এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য সরকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে পুলিশি বাধার মুখে পড়েছিলেন, নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারেও। তবে দীর্ঘক্ষণ পর অবশেষে জামিনে মুক্তি পান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। জামিনে মুক্তির পর দুজনেই কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিন পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিজেপির রাজ্য সভাপতি। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন সুকান্ত। স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লেখার কথা জানান। প্রিভিলেজ মোশন আনার জন্য স্পিকারকে চিঠি দেওয়ার বিষয়টিও জানান। এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য সরকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব। সুকান্তর আরও অভিযোগ, এ ব্যাপারে তিনি পুলিশকে আগে থেকেই জানিয়েছিলেন। তা সত্ত্বেও খোদ পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাকে। তিনি রাজ্যপালের কাছে আবেদন জানান চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করা হোক। সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের আমলে যা কিছু হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে। আমি বলছি, পরিষ্কার বলছি, এবং ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিবেশীর সাথে কী ধরনের আচরণ করতে পারেন আপনাদের সকলের আইডিয়া আছে, আমারও সকলের আইডিয়া আছে। আমরা সেই জন্য ওনার সিকিউরিটি নিয়ে চিন্তিত, এবং আমরা প্রশাসনের কাছ থেকে আশা করব, বিশেষ করে রাজ্যপালের কাছে আমরা আবেদন জানাবো এই ডাক্তারবাবুর সুরক্ষার ব্যবস্থা করার জন্য। ডিজিকে বলে এই ডাক্তারবাবুর জন্য সুরক্ষার ব্যবস্থা করা। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত সুরক্ষা যদি থাকতে পারে, 2-4টে পুলিশ ডাক্তারবাবুর জন্য। একই অভিযোগ করেছেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। ঘটনা হলো যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড সফরে কেলক কলেজের অনুষ্ঠানে আরজি করের ঘটনা প্রসঙ্গে বিক্ষোভ দেখিয়েছিলেন। বিজেপির অভিযোগ, সেই দিন থেকেই চিকিৎসক রজত শুভ্রকে নজরে রাখা হয় প্রশাসনের তরফ থেকে। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি তার সঙ্গে দেখা করতে গেলে প্রথমে পুলিশ জানায় যে তিনি বাড়িতে নেই। এদিকে চিকিৎসকের বক্তব্য, তিনি বাড়িতে সুকান্তের অপেক্ষা করছিলেন। এরপরই ঝামেলা শুরু হয়। পুলিশ কেন মিথ্যে কথা বলল সেই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। ততক্ষণে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে এসে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। এরপর দুজনে সবে হেঁটে একটু এগোতেই ভবানীপুর থানার পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি জটিল হতে শুরু করলেই পুলিশ সুকান্ত এবং ওই চিকিৎসককে লালবাজারে নিয়ে যায়। 2 ঘন্টা পর ওই লালবাজারের লকআপ থেকে মুক্তি পান তারা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।